নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসে ঘরে ও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটা দূর গন্তব্যের উদ্দেশ্যে। এই গন্তব্যটা আমাদের বাড়ি থেকে প্রায় 350 কিলোমিটার দূরে। অনেক দিন থেকেই আমরা ভাবছিলাম যে সব বন্ধুবান্ধব মিলে কোথাও একটা কিছুদিন গিয়ে একটু ভ্যাকেশান কাটিয়ে আসবো। তো যেহেতু এতদিন শীতকাল চলছিল, কোথাও আমাদের যাওয়া হচ্ছিল না, তাই অপেক্ষা করছিলাম কখন গ্রীষ্মকালটা পড়বে আর আমরা অমনি বেরিয়ে পড়ব। সবাই ভাববেন যে গ্রীষ্মকালে কে বেড়াতে যায়, কিন্তু আমরা যারা এই শীতপ্রধান দেশে থাকি তারা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি কবে এই গ্রীষ্মকালটা পড়বে, আর তখনই আমরা বেরিয়ে পড়ব মজা করতে, আনন্দ করতে। কারণ এই সময় ঠান্ডাটাও যেমন ঠিক কমে যায়, ঠিক তেমনই দিনটাও আস্তে আস্তে অনেকটা বড় হতে থাকে। যেমন শীতকালেতে আপনি আগে দেখেছেন যে ওই সন্ধে হয়ে যেত বেলা 3টে-4টের পর থেকে, তেমনি এখন সন্ধে হতে হতে প্রায় 7টা 8টা, আরও আস্তে আস্তে এটা বাড়তে বাড়তে 9:30 10টা পর্যন্ত হবে। মানে তখন দিনটাই বেশি, রাতটা অনেকটাই কম, এবং ওদিকে সূর্যও ওঠে প্রায় ভোরবেলা 4:30 5টা থেকে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা আজকে যাচ্ছি আটলান্টিকের বুকে একটা ছোট্ট শহর ব্যান্ট্রি বলে একটা জায়গায়। এখানে একটা আমরা সমুদ্রের ধারে ছোট্ট করে একটা ঘর ভাড়া করেছি সব বন্ধুরা মিলে। এটা আপনারা অনেকটা ওই হোমস্টের মতো বলতে পারেন, কিন্তু এটা ঠিক হোমস্টে নয়। এখানে অনেকেই আছে যারা অনেক বড় বড় গ্রুপে বেড়াতে যায়, তারা কী করে এরকম বড় একটা বাড়ি ভাড়া নেয়, যার বড় 4-5টা রুম থাকে, এবং সেই ঘরগুলোতে থেকে তারা কিছুদিন আনন্দ করে। ওখানে আপনি রান্না করতে পারবেন, থাকতে পারবেন, সমস্ত কাজ নিজের বাড়িতে যেমন হয় ঠিক সেরকমই আর কি। বলতে বলতে সামনেই সুন্দর পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, আর এত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো এই 350 কিলোমিটার যেতে মোটামুটি আমাদের প্রায় 4.5 ঘন্টার মতো লাগবে, কারণ এখানে কোথাও রাস্তা সরু, কোথাও চওড়া, এই আর কি। তো যেটা বলছিলাম যে বাড়ির ওরকম পাওয়া যায়, কিন্তু আমাদের ইচ্ছে ছিল কোনো হোটেলে থাকবো না, কারণ হোটেল তো সাধারণত শহরের মধ্যে হয়, যতই আমরা সমুদ্রের পাশে একটা ছোট্ট শহরে যাই। আর কিন্তু এই যদি বাড়িগুলো নিই, এইগুলো হয় আপনার পছন্দ মতো কোনো ছোট্ট একটা সমুদ্রের কোলে ছোট্ট জায়গায় একটা ঢালের মধ্যে আপনি এরকম করে বাড়িগুলো নিতে পারবেন। আর বলতে বলতে এই টানেলটায় ঢুকে পড়েছি। এই টানেলটা মোটামুটি আপনার 5-6 কিলোমিটার মতো লম্বা। এর আগে আমরা টানেল দেখেছি 1-2 কিলোমিটার, আর এইটাতে ঢুকে পড়ার পর মনেই হচ্ছে না যে টানেলটার কোনো শেষ আছে। মনে হচ্ছে অবিস্তৃত একটা চলেইছে, মানে কবে যে শেষ হবে। অবশেষে আমরা যখন দূরে ওই আলোটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন কতক্ষণ পর যেন একটা সূর্যের আলোটার দেখা পেলাম আর কি। তো সবাই মিলে খুঁজে খুঁজে ওই রকম একটা ভালো রুমের সন্ধান পেয়েছি। তো ছবি দেখে তো খুবই ভালো লেগেছে, এবং ভাবছি যে কতক্ষণে যাব আর গিয়ে জায়গাটাকে উপভোগ করব। কারণ ছবিতে যা সুন্দর দেখেছি, সেইটা যদি সত্যিই সুন্দর হয় ওরকম, তাহলে তো স্বপ্নরাজ্য। এই দেখুন, বলছিলাম না এখানে বিভিন্ন ধরনের রাস্তা। এবার সামনের রাস্তাটা দেখুন কি সরু, আর এই দেখুন কতগুলো উইন্ডমিল ঘুরছে এখানে, এই বিভিন্ন বিদ্যুৎ এইসব সরবরাহ করার জন্য। এতদিন আমরা দূর থেকে অনেক দিয়েছি, আর এইগুলো ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু এত সুন্দর দেখতে কী বলবো। আর রাস্তার মধ্যেই যেতে যেতে কত যে নাম না জানা আমরা নদী পার করলাম তার ঠিক নেই। এই যেমন আমরা ডাবলিনে এর আগে দেখেছেন যে লিফি নদী, ঠিক সেরকমই বৈনি নদী, নদী, আরও কত যে নদীর নাম না জানা তার ঠিক নেই। এত সুন্দর দেখতে লাগছে কী বলবো। এবার আস্তে আস্তে আমরা যে ব্যান্ট্রি বলে শহরটা যাব, ওটা হচ্ছে পাহাড় আর সমুদ্র দুটোর একসঙ্গে সংমিশ্রণ, সেই জন্যই আরও বেশি। কারণ বরাবরই আবার পাহাড়ও যেমন ভাল লাগে, সমুদ্রও তেমনি ভাল লাগে। তো সেই জন্য যখন দুটো আস্তে আস্তে একসাথে হবে শুনেছি, খুবই আগ্রহ। এই দেখুন আস্তে আস্তে পাহাড়গুলো শুরু হয়ে গেছে, আর এই যে পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট বাড়ি, কি সুন্দর দেখতে, তাই না?
এখানকার শহরগুলো খুব শান্ত শিষ্ট এবং মানুষজন বড়ই কম। আপনি রাস্তাঘাটে খুবই কম মানুষজন দেখতে পাবেন। আর আরেকটা জিনিস, যতই আপনি এই সমুদ্রের ধার ধরে এগোতে থাকবেন তত দেখতে পাবেন গোটা শহরে যেমন সাদা বা কোনো একটা নির্দিষ্ট রঙের বাড়ি, কিন্তু এই আস্তে আস্তে যত আপনি সমুদ্রের ধারের রাস্তার দিকে যাবেন সেখানে দেখবেন সব বাড়িগুলো বিভিন্ন রঙের আর কি, লাল, নীল, হলুদ, সবুজ। কারণ এখানে ওই দূর থেকে যাতে সমুদ্র থেকে বাড়িগুলো সুন্দর দেখতে লাগে, আর সেই জন্যই এইভাবে করা। বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি আটলান্টিকের। এটা ঠিক একদম আটলান্টিকের মাঝে না, আটলান্টিকেরই পাশে একটা ছোট্ট জায়গায় আর কি। এত সুন্দর। প্রথমে একটু সমুদ্র দেখলাম, তারপরে আমাদের ওই বাড়িটায় যাওয়ার জন্য একটু আবার পাহাড়ে উঠতে হবে, ওই জন্যে আরও সুন্দর অভিজ্ঞতা আর কি। দূর থেকে নিচে সমুদ্রটাকে দেখতে পাচ্ছি, আর আস্তে আস্তে আঁকা বাঁকা পথ দিয়ে দিয়ে আমরা উঠে যাচ্ছি হচ্ছে পাহাড়ের বুকে। এই শহরটাতে ঢোকার পর থেকেই একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, আপনি কখনো একটু করে পাহাড়ের বাঁকে বাঁকে সমুদ্র দেখতে পাবেন, আর তার সাথে সাথে আবার বাঁদিকে পাহাড়কেও ছাড়বেন না। এটা একটা অন্যরকম আর কি। আমরা সাধারণত কোথাও গেলে শুধু পাহাড় শুধু সমুদ্র এই রকম দেখতে পাই, কিন্তু এইটা ঠিক তা না। আর এইটা পুরো একদম আপনার সমুদ্র নয়, সমুদ্রের যে বাঁকের পর যে একটা শান্ত জায়গা থাকে সেইটা, সেই রকমই একটা ছোট্ট জায়গা আর কি। এগুলোকে সাধারণত বিভিন্ন বে বলা হয়। যেমন আমরা এই যে যেটার পাশ দিয়ে যাচ্ছি এখানটাকে বলা হয় ব্যান্ট্রি বে। এটা কর্কেরই পশ্চিম দিকে অবস্থিত একটা জায়গা। এখানে আমাদের প্ল্যান আছে সামনে 2-3 দিন এখানেই থাকবো, আর এর পাশাপাশি যে বিভিন্ন জায়গাগুলো আছে সেইগুলোকে সব এক্সপ্লোর করবো আর কি। কারণ শুনেছি এই ব্যান্ট্রির কাছেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এখনই বলছি না আমরা কোথায় যাব। এই দেখুন, বলতে বলতে আমাদের বাড়িটার কাছে চলে এসেছি। আর কি বড় বাড়ি, আর সবথেকে সুন্দর যে ঘরটার ভেতর ঢুকতেই চারিদিকে এত সূর্যের আলো। আর এইটা হচ্ছে লিভিং রুম। কি সুন্দর তাই না? লিভিং আর ডাইনিংটা এত যে বড় হতে পারে। আর এই ডাইনিং থেকেই দেখতে পাচ্ছি সোজা সমুদ্রকে, ঠিক যেমনটা ছবিতে দেখেছিলাম ঠিক তাই। মানে দেখে মনটা একদম মনোমুগ্ধ হয়ে যাচ্ছে। যে বাড়ির মালিক সেও বাড়িটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছে কি বলবো। তাই আমরা সবাই এসে আগে এক্সপ্লোর করতে শুরু করে দিয়েছি এই বাড়ির কোথায় কি আছে। কত পুরনো আমলের বাড়ি, কিন্তু কি সুন্দর চারিদিকটা ঝকঝকে করে গুছোনো, এবং কত যে বইয়ের সম্ভার। যে মানুষটি থাকেন তার কত যে বইয়ের নেশা সেটাই ভাবছি। এই যে আমরা এখানে আবার 2তলাতেও উঠে পড়েছি। 2তলাতে হচ্ছে 3টে বেডরুম, আর 1তলায় হচ্ছে একটা বেডরুম। টোটাল এই বাড়িটাতে আছে হচ্ছে 4টে বেডরুম, তার সাথে 4টে হচ্ছে বাথরুম, 3টে অ্যাটাচ আর একটা আলাদা আর কি। তো সেইগুলোই ঘুরে ঘুরে চারদিকটা দেখছি আর অবাক হচ্ছে যে কি সুন্দর। আর এই ঝাড়বাতিটা দেখুন, আর সঙ্গে সঙ্গে যে এই ওপরে ছাদেতে যে সূর্য ঢোকার জায়গাটা করেছে, যাতে লোকে সিঁড়ি দিয়ে নামার সময়ও চারদিকটা দেখতে পায়। আর প্রতিটা রুমে গেলেই যেটা অবাক হয়ে দেখছি, প্রতিটা রুম থেকেই ওই সমুদ্রটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমরা তাড়াতাড়ি বাড়িটা দেখে ভাবলাম চারিদিকটাও একটু এক্সপ্লোর করে দেখি কেমন আছে। তো যেহেতু এটা গ্রাম, এইটা অবশ্য আশা করিনি। বাড়ি থেকে বেরিয়েই দেখছি এক দঙ্গল গরু আমাদের দিকে এগিয়ে আসছে। তো দেখে প্রথমে এগিয়ে যাচ্ছিলাম, তারপরে তো ভয় খানিকটা পিছিয়ে এলাম গরুগুলোর চেহারা দেখে। কি বড় বড় চেহারা, আর এতভাবে সজাগ দৃষ্টিতে দেখছে, আমি তো একটু ভয়ই পেলাম যে বাপরে, এত বড় গরু তো এর আগে দেখিনি। তার সঙ্গে সমুদ্রের ওপর সূর্যটাও আস্তে আস্তে অস্ত যাওয়ার সময় হয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর দেখুন কত গরু, মানে লাইন দিয়ে একদম গরু এসেই যাচ্ছে, আর কত রং, কোনোটা সাদা কালো, আর প্রতিটাই হচ্ছে একদম বড়। তো আমি ভাবলাম কই দেখি তো এই গরুগুলো তো এই দিক দিয়ে ঢুকছে, যাচ্ছেটা কোথায়। তারপরে দেখলাম এরা ঠিক নিজেদের দিনের শেষে আমাদের যেমন গরুরা দেশেতে গোয়ালে ফিরে যায়, এরাও ঠিক তেমনি ওই পাহাড় বেয়ে বেয়ে এদের ওপরে যেখানে বাসস্থান সেখানে ফিরে যাচ্ছে আর কি। আর চারিদিকের দৃশ্যটা দেখুন কি অপূর্ব সুন্দর। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।